হ্যালো গাইস, আমি পাইলট। তোমরা দেখছো মাম্মাস বয় পাইলট। সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকের মিনি ব্লগটা আমি শুরু করছি। বন্ধুরা, এখন অম্বুবাচী চলছে, এখন মা রজস্বলা, কিন্তু এর মধ্যে পড়েছে আবার আমাবস্যা। কিন্তু আমাদের শাস্ত্রে উল্লেখিত আছে অম্বুবাচীর ভিতর যদি অমাবস্যাতে যদি পুজো আর্চা পাঠ যদি করা হন, তবে দেবী রুষ্ট হন। এমনকি তাদের সেই বংশে, যে বংশের দেবীকে প্রতিষ্ঠা করেছে, সেই বংশের দেবী নাশও পর্যন্ত করেন। এটা শাস্ত্রেই উল্লেখ রয়েছে। আমাদের বাড়িতে মা রয়েছে, মা এখন রজস্বলা, কিন্তু তোমরা তো অনেকেই জানো যে এই সময় আমরা মাকে স্পর্শ করি না। কিন্তু তাও আমি যথাবিধি যথা উপচারে আমি আমার মতো করে আমি আমার নিত্য পুজো আমি সেরে নিয়েছি। তোমরা সকল দেবদেবীকেও মাকে দর্শন করো, আর কিভাবে পুজো করেছি সেটাও দর্শন করো, আর মায়ের ভোগরাগ দর্শন করো। এই দেখো, এই যে পুজোর প্রসেসটা দেখাই তোমাদের প্রথম থেকেই। এই যে মা, এই যে মায়ের ছানাপোনা। প্রথমেই দেখো, এই হলো মা বাবার যুগল ঘট। মানে আমাদের বাড়িতে মা বাবার একটাই ঘট বসে, সেটা হলো মা বাবার যুগল ঘট। এই দেখো, এই যে মূলত আমি আমার এখন নিত্য পুজো যথাবিধি যথা উপচারে এই দেখো এই যুগল ঘটের ভিতরে আমি সেরে নিয়েছি। এই যে এখানে মূলত মাকে আমি স্নান করাচ্ছি, তারপর যেসব আচার উপচার থাকে আমার পুজো, সেইগুলো যথাবিধি যথা উপচার মেনে আমি পুজো করছি। এখন যেহেতু মায়ের অম্বুবাচী চলছে, সেহেতু দেখো এই যে ভোগরাগে আমি কি কি দিয়েছি। মাকে এইদিকে দুধ আম দিয়েছি, এইদিকে দুধ কাঁঠাল দিয়েছি, আর এইদিকে দুধ কলা, আর এইদিকে দেখো সাবু দিয়ে, আম দিয়ে, কাঁঠাল দিয়ে আর মিষ্টি দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো চিড়ে, খই, দই, মিষ্টি, আম দিয়ে ভোগ দিয়েছি। মূলত এই পুজোতে এই অমাবস্যাটায় মাকে ঠান্ডা জাতীয় ভোগই দিতে হয়। তারপরে এই দেখো, এই যে আমার নিত্য পুজো, এই যে আমাদের দুপাশে দুটো বাটা পড়ে, এই যে আমি এইদিকে কাঁঠাল, আম, নকুরদানা দিয়ে দিয়েছি। আজ দেখো সকল দেবদেবীকে আলাদা আলাদা করে বাটা দিয়েছি। এই দেখো আজকে অনেকটা সময় ছিল তাই দিয়েছি। এই দেখো, এইদিকে কিশোরীকেও দেখো, কিশোরীকেও স্নান টিনান করিয়ে ধোয়া বস্ত্র পরিয়ে এখন তুলসী পাত্র তুলে রেখেছিলাম, সেগুলো আর ভালো নেই। তাই যেহেতু আমি কিশোরীজিকে রোজ মালা দিই, সেই জন্য সে একটা তুলসী পত্র দিয়ে আর অন্য ফুল দিয়ে আমি মালা করে দিয়েছি। এবার এই দেখো, এই যে সকল দেবদেবীকে আমি উপর থেকে গঙ্গা জল দিয়ে দিই এইভাবে ওনাদের উপরে, তাহলে এতে স্পর্শ করাও লাগে না, আবার যে পুজোও দিচ্ছি না সেটাও হয়ও না, কোনো রকম দোষও লাগে না। আর এই তামকুণ্ডে আমি সকল দেবদেবীকে আমি পুষ্প যথাবিধি যথা উপচারে আমি পুজোটা সেরে নিই। আর এই দেখো, এই যে শালগ্রাম শিলা লক্ষ্মী করে এইদিকে শ্রীযন্ত্র। এই দেখো, এই যে বাবা মায়ের যুগল ঘর দর্শন করে, এই যে বাবা, এই যে মায়ের ছানাপোনাদের দর্শন করো। আর এই যে মা, এটাকে অনেকে অম্বুবাচী অমাবস্যাও বলে। এই দেখো দাদা গোপনাথ, বধূমাতা শ্রীলক্ষ্মী, এই যে মঙ্গল ঘট, এই যে হরিহর, এই যে কিশোরী, আর এই যে মা বাবা, এই যে ভোগরাগ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে। জয় মা, রাধে রাধে, ভগবতী সবার মঙ্গল করুক। আরও একবার মা বাবাকে দর্শন করো। এই দেখো, যেহেতু অমাবস্যা সেহেতু এই দেখো মা বাবার উদ্দেশ্যে আমি একটা এই প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর এটা আমার নিত্য পুজোর প্রদীপ। আর এই দেখো, এরকমভাবে আমার ঠিক পুজোটা করেছিলাম। এই যে মা, এই যে বাবাকে, এই যে মঙ্গল ঘট, এই যে বাবা, আর এই যে মা।